নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছি শুভাঙ্গী। শুরু করছি 4টে 4 রাজ্য থেকে শুরু করে দেশ বিদেশের যাবতীয় গুরুত্বপূর্ণ খবর এই অনুষ্ঠানে তুলে ধরা হয় আপনাদের জন্য। আর প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, শুভাংশু শুক্লার মহাকাশে পাড়ি। 41 বছর পর মহাকাশে কোনো ভারতীয় 200 কিমি দূর থেকে পৃথিবীকে পরিক্রম মহাকাশযানে সেকেন্ডে 7.5 কিলোমিটার বেগে পৃথিবীকে এবার প্রদক্ষিণ। শুভাংশু শুক্লার মহাকাশে পাড়ি। 41 বছর পর মহাকাশে কোনো ভারতীয়, কার্যত আমরা যে দেখেছিলাম যে এবার সময়ের অপেক্ষা শেষ। 200 কিলোমিটার দূর থেকে পৃথিবীকে পরিক্রমা মহাকাশযানে অপেক্ষার অবসান। মহাকাশে পাড়ি দিলেন ভারতীয় নভোচর শুভাংশু শুক্লা। ভারতীয় সময় ঠিক 12টা বেজে 1 মিনিটে অন্তরিক্ষে পাড়ি দিল অ্যাক্সিওম 4 এবং তাদের গন্তব্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। সেখানেই আপাতত তারা থাকবেন। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাও চালাবেন। নাসা এবং ইসরোর যৌথ উদ্যোগে দলটি কাজ করবে। শুভাংশু ভারতের নিজস্ব স্পেস মিশন গগনযানের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এই অভিযানের মাধ্যমে। স্পেস এক্সের তৈরি ড্রাগন মহাকাশযানে চেপে আমেরিকার ফ্লোরিডা থেকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন শুভাংশু সহ 4 মহাকাশচারী। প্রথমে ঠিক ছিল যে 25শে মে অভিযান শুরু হবে, কিন্তু তা পিছিয়ে 8ই জুন হয়। এরপর থেকে বারবার পিছিয়েছে যাত্রার তারিখ, কিন্তু শেষবার দিন ধার্য হয়েছিল 22শে জুন, তাও পিছিয়ে যায়। অবশেষে বুধবার এলো সেই মাহেন্দ্রক্ষণ। দুপুর 12টা নাগাদ মহাকাশের উদ্দেশ্যে এবার রওনা দিয়েছেন শুভাংশু শুক্লা। কার্যত অপেক্ষার অবসান। মহাকাশে পাড়ি দিলেন ভারতীয় নভোচর শুভাংশু শুক্লা। ভারতীয় সময় ঠিক 12টা বেজে 1 মিনিটে অন্তরিক্ষে পাড়ি দিল অ্যাক্সিওম 4। তাদের গন্তব্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। কার্যত অপেক্ষার অবসান। শুভাংশু শুক্লার মহাকাশে পাড়ি। এখন শুধুমাত্র এই সময়ের অপেক্ষা। আগামীকাল বিকেল 4টের মধ্যে কিন্তু মহাকাশে পাড়ি দেবেন শুভাংশু শুক্লা। তিনি এই মহাকাশ যাত্রার আগে, পাড়ি দেওয়ার আগে কি বলেছেন শোনাবো আপনাদেরকে। मेरे प्यारे देशवासियों, व्हाट अ राइड। 40 साल बाद हम वापस अंतरिक्ष में पहुंच गए हैं और कमाल की राइड थी। इस समय हम 7.5 किलोमीटर प्रति सेकंड की रफ्तार से पृथ्वी की चारों तरफ घूम रहे हैं और मेरे कंधे पे मेरे साथ मेरा तिरंगा है, जो मुझे बता रहा है कि नहीं हूँ, मैं आप सबके साथ हूँ। ये मेरी इंटरनेशनल स्पेस स्टेशन तक की जर्नी की शुरुआत नहीं है, ये भारत के ह्यूमन स्पेस प्रोग्राम की शुरुआत है और मैं चाहता हूं कि आप सभी देशवासी इस यात्रा का हिस्सा बने। आपका भी सीना दिल से चौड़ा होना चाहिए, आप भी उतना ही एक्साइटमेंट दिखाइए। आइए हम सब मिलकर भारत के इस ह्यूमन स्पेस प्रोग्राम की जर्नी की शुरुआत करें। धन्यवाद। जय हिंद। শুভাংশু শুক্লা তার বাবা কি বলেছেন শোনাবো আপনাদেরকে। Standing right to the left. बहुत अच्छा लग रहा है, ऊपर वाले का करते हैं कि मतलब मुस्लिम ये हम उसके लिए धन्यवाद देते हैं और मिशन उसका सक्सेसफुल रहा है। अभी ईश्वर की कृपा है। আপনারা দেখলেন তার বাবা কি বললেন। কার্যত তিনি আপ্লুত। আর এবার সরাসরি চলে যাব, সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, শুভাংশু শুক্লার মহাকাশে পাড়ি। 41 বছর পর মহাকাশে কোনো ভারতীয় পাড়ি দিচ্ছেন, বিস্তারিত জানাও, কত দূর পর্যন্ত গেল এখনো পর্যন্ত? দেখো, 1984 সালের পরে আবার 2025 অত্যন্ত গর্বের এবং ঐতিহাসিক বছর এটা ভারতবাসীদের কাছে। তার কারণ 1984 সালেই রাকেশ শর্মা প্রথম মহাকাশচারী হিসেবে ভারত থেকে তিনি মহাকাশে পৌঁছেছিলেন এবং তারপর 41টা বছরের একটা বড় ব্যবধান এবং সেই ব্যবধানের পর 25শে জুন 2025 আবারও মহাকাশের পথে ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন নভোচর শুভাংশু শুক্লা। লখনৌয়ের বাসিন্দা এই শুভাংশু শুক্লা এবং এই যে স্পেস এক্সের মিশন অ্যাক্সিওম 4, এই মিশনের পাইলট হিসেবে তিনি রওনা দিয়েছেন মহাকাশের পথে এবং ভারতীয় সময় দুপুর 12টায় যে ফ্লোরিডার স্পেস সেন্টার রয়েছে সেখান থেকে উৎক্ষেপণ হয়েছে এবং এই মুহূর্তে মহাকাশের পথে যাচ্ছে। ঠিক কতটা পৌঁছেছে এই বিশেষ মহাকাশ যান ফ্যালকন 9 ড্রাগন, সেই ছবি আমরা সরাসরি দেখাবো কলকাতা টিভিতে। একদম আমার সহকর্মী দিলীপ রয়েছে আমার সাথে, দিলীপ রায়কে দেখাতে বলবো। ঠিক যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে,
যে পুরো মহাকাশযান যেভাবে তার সফল উৎক্ষেপণ এবং উৎক্ষেপণের পর যেভাবে সে মহাকাশের দিকে এগিয়ে যাচ্ছে তার পুরো রুট আমরা এই মুহূর্তে কলকাতা টিভিতে দেখাচ্ছি। দেখো দেখাতে বলবো দিলীপ রায় আমার সহকর্মী রয়েছেন। প্রথমে দেখাবো ফলো ড্রাগন, অর্থাৎ স্পেস এক্স এর তরফ থেকে যেটা বলা হচ্ছে যে ড্রাগন এই যে মহাকাশযান ফ্যালকন 9 সেটা কিভাবে যাচ্ছে সেই বিষয়টা, এবং একই সাথে এখানে মেনশন করা হচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, অর্থাৎ যেখানে গিয়ে পৌঁছাবে এই ড্রাগন মহাকাশযান। এবার সরাসরি আবার স্ক্রিনে আসবো যে ওয়ার্ল্ড ম্যাপ একটা আমরা দেখতে পাচ্ছি, সেই ম্যাপের মধ্যে দুটি পয়েন্টার রয়েছে ক্যামেরার মাধ্যমে যেটা দেখাচ্ছি আমরা। ঠিক এই যে মার্কটা রয়েছে গোল মার্ক, যেটা আমি এই মধ্যে দেখাচ্ছি দর্শকদেরকে, এটা হচ্ছে সেই ড্রাগন মহাকাশযান যেটা স্পেস এক্স এর তৈরি এই অক্সিয়াম 4 মিশনের জন্য। এবং ঠিক এখানে আরেকটি এইচ, ইংরেজি শব্দমালা এইচ এর মতো একটি আক্ষরিক একটা সিম্বল রয়েছে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন তথা ISS। ঠিক এই জায়গাতেই কিন্তু শুভাংশু শুক্লারা গিয়ে পৌঁছাবে কতক্ষণ পর? 28 ঘন্টা পর। এই মুহূর্তে সময় যদি দেখি, দেখো মিশন টাইম 4 ঘন্টা 2 মিনিট, অর্থাৎ ভারতীয় সময় দুপুর 12টা বেজে 1 মিনিটে সফল উৎক্ষেপণ হয়েছে এই স্পেস যে মিশন, সেই মিশনের 4 ঘন্টা 2 মিনিট অতিক্রান্ত। ঘড়ির কাঁটায় এখন বিকেল 4টে বেজে গিয়েছে। এবং কত গতি রয়েছে এই যে মহাকাশযান যাচ্ছে, যেটা মহাকাশে আন্তর্জাতিক স্পেস স্টেশনে গিয়ে পৌঁছাবে, তার গতি কত? 26,894 কিমি পার আওয়ার, অর্থাৎ প্রতি ঘন্টায় 26,894 কিলোমিটার গতি বেগে এই ফ্যালকন 9 ড্রাগন যে মহাকাশযান সেটা মহাকাশের উদ্দেশ্যে যাচ্ছে। অল্টিটিউড কত রয়েছে, অর্থাৎ কতটা উচ্চতায় রয়েছে? 253 কিলোমিটার, অর্থাৎ 253 কিলোমিটার উচ্চতায় রয়েছে এই মহাকাশযান। এবং ঠিক যেভাবে আমরা দেখাচ্ছি সরাসরি লাইভ ট্র্যাকিং যেটা রয়েছে, এইভাবে এই গতিপথ ধরে এই কক্ষপথ ধরে সোজা গিয়ে পৌঁছাবে কিন্তু আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা ISS এ। কখন পৌঁছাবে? 28 ঘন্টা পর, অর্থাৎ ইতিমধ্যেই 4 ঘন্টা অতিক্রান্ত হয়েছে। দুপুর 12টা বেজে 1 মিনিট ভারতীয় সময় তখন শুরু হয়েছিল, 4টে বেজে গিয়েছে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার বিকেল 4টের কিছু সময় পরে গিয়ে ডকিং করবে। এই ডকিং প্রসেস হতে আরো বেশ কিছুটা সময় লাগবে। এই যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন রয়েছে সেখানে গিয়ে ডকিং করার পরেই কিন্তু পরবর্তী যে 14 দিন, অর্থাৎ এই যে মিশন যে 14 দিন ধরে চলবে, সেই 14 দিনের যে মিশনের কাজকর্ম, সেই কাজকর্ম শুরু হবে। আমি আবারও ছবি দেখাবো যেভাবে যাচ্ছে সেই মহাকাশযান ফ্যালকন 9 ড্রাগন স্পেস এক্স এর তৈরি, এবং ছবি দেখাতে দেখাতেই কেন এই মিশন গুরুত্বপূর্ণ। শুধু নাসা যেমনটা আপনাদেরকে বলছিলাম যে স্পেস এক্স এর তৈরি ড্রাগন মহাকাশযানে চেপেই কিন্তু আমেরিকার ফ্লোরিডা থেকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিলেন শুভাংশু সহ 4 মহাকাশচারী। ইতিমধ্যেই আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ জানাচ্ছিলেন যে কতদূর পর্যন্ত এই ড্রাগন মহাকাশযান এখনো পর্যন্ত পৌঁছেছেন, সেই সঠিক রাস্তাটি দেখাচ্ছিল। ইতিমধ্যেই 4 ঘন্টা কিন্তু অতিক্রম করে গিয়েছে। আগামীকাল বিকেল 4টে নাগাদ যেই সময় আশা করা হচ্ছে, সেই সময়ের মধ্যে কিন্তু এবার ড্রাগন মহাকাশযান পৌঁছে যাবে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে, এবং সেখানেই বেশ কিছু গবেষণায় যুক্ত থাকবেন শুভাংশু শুক্লা। কার্যত অপেক্ষার অবসান, মহাকাশে পাড়ি দিলেন ভারতীয় নভোচর শুভাংশু শুক্লা। ভারতীয় সময় ঠিক 12টা বেজে 1 মিনিটে অন্তরিক্ষে পাড়ি দিল অ্যাক্সিয়াম 4। তাদের গন্তব্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, এবং সেখানেই আপাতত তারা থাকবেন, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালাবেন সেখানে থেকে। অরিত্র, তুমি যেমনটা বলছিলে, অরিত্র, ইতিমধ্যে স্পেসএক্স এর তৈরি ড্রাগন মহাকাশ যানে চেপে কিন্তু আমেরিকার ফ্লোরিডা থেকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন শুভাংশু সহ 4 মহাকাশচারী। কতদূর পর্যন্ত পৌঁছলো ইতিমধ্যেই ড্রাগন মহাকাশযান? দেখো যেমনটা যেখানে শেষ করেছিলাম, এই যে মহাকাশযান ফ্যালকন 9 ড্রাগন সেটা কিন্তু এই মুহূর্তে মহাকাশের দিকে যাচ্ছে। 28 ঘন্টা জার্নি তারা শেষ করবে এবং তারপর ডকিং হবে, অর্থাৎ স্পেস স্টেশনে গিয়ে পৌঁছাবে। ইতিমধ্যেই 4 ঘন্টা হয়েছে এবং সেই 4 ঘন্টায় ঠিক কতটা পৌঁছেছে, কি জায়গায় রয়েছে আমি একটু দেখাবো। আমার সহকর্মী দিলীপ রায় রয়েছে আমাদের সাথে। দেখো 4 ঘন্টা 5 মিনিট মিশন টাইম, 26,856 কিলোমিটার প্রতি ঘন্টায় এই বেগে যাচ্ছে এই মহাকাশযান। 260 কিলোমিটার উচ্চতায় রয়েছে। এই সংখ্যাগুলো সবকটাই কিন্তু পরিবর্তনশীল, তার কারণ কখনো গতিবেগ বাড়ছে, কখনো কমছে, কখনো উচ্চতাও বাড়ছে। দেখো 262 কিলোমিটার কিন্তু এই মুহূর্তে উচ্চতা হয়েছে, অর্থাৎ 260 থেকে আরো 2 কিলোমিটার উপরে উঠেছে এবং সেখান দিয়ে কিন্তু মহাকাশযান যাচ্ছে। 4 ঘন্টা 6 মিনিট সময় অতিক্রান্ত। ছবিটাও দেখানোর চেষ্টা করব। ঠিক এই যে এই মহাকাশযান অর্থাৎ ড্রাগন,
এইখানে অর্থাৎ যে স্পেস সেন্টারটা রয়েছে বা স্পেস স্টেশন রয়েছে, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, সেখানে গিয়ে পৌঁছাবে। এই যে মিশন, এই পুরো মিশনে শুভাংশু শুক্লা কিন্তু একটা বড় ভূমিকা নিচ্ছে, কারণ সে পাইলট হিসেবে এই মিশনকে পরিচালনা করছে। এবং কেন শুভাংশু শুক্লাকে নিয়ে যাওয়া হচ্ছে এই মিশনে, দেখো যেটা জানতে পারা যাচ্ছে যে স্পেস এক্স এর এই যে মিশন, সেই মিশনে শুভাংশু শুক্লাকে মহাকাশে পাঠাতে মোট 550 কোটি টাকা খরচ করছে ইসরো। কারণ এই 14 দিন সেখানে গিয়ে যে গবেষণা করবেন, সেই 14 দিনের গবেষণার ক্ষেত্রে এই শুভাংশু শুক্লা কিন্তু একাধিক বিষয় নিয়ে সেখানে পরীক্ষা নিরীক্ষা করবে। কি জানতে পারা যাচ্ছে যে আন্তর্জাতিক যে স্পেস স্টেশন রয়েছে সেখানে 60টি আন্তর্জাতিক বড় স্পেস ভূমিকা স্টেশনে থাকবে। মূলত খাদ্য পুষ্টি সহ একাধিক বিষয়ে গবেষণা করবেন শুভাংশু শুক্লা। এবং এই যে গগনযান, অর্থাৎ ভারতের তরফ থেকে যে গগনযান অভিযান করার কথা ভাবা হচ্ছে, সেই অভিযানের ক্ষেত্রে শুভাংশু শুক্লা কতটা ভূমিকা নেবে বা ভারতের তরফ থেকে কোন কোন পদক্ষেপ নেওয়া হবে অভিযানের ক্ষেত্রে, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু মূলত আলোচনা হবে এবং গবেষণা করবেন শুভাংশু শুক্লা। আরও একবার দর্শকদের উদ্দেশ্যে সেই ছবিটা দেখাবো যে মহাকাশযান ফ্যালকন 9 ড্রাগন স্পেস এক্সের তৈরি অ্যাক্সিওম 4 মিশন, সেই মিশন কিন্তু সফলভাবে উৎক্ষেপণ হয়েছে। এবং যে ছবি ধরা পড়ছে এই মুহূর্তে 4 ঘন্টা 7 মিনিটের মিশন টাইম, একই সাথে 26,831 কিলোমিটার প্রতি ঘন্টা, যেটা আমি আগেও বলছিলাম যে এই সময়টা কিন্তু কখনো বাড়ছে কখনো কমছে। এই 26,831 কিলোমিটার প্রতি ঘন্টায় মহাকাশযান কিন্তু ছুটে যাচ্ছে ISS অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, যেখানে আগামীকাল বিকেল 4টেই ডকিং করবে এই মহাকাশযান এবং তারপরে কিন্তু গবেষণা শুরু হবে। উচ্চতা 266, শুরুতেই যেটা দেখাচ্ছিলাম 260 কিলোমিটার উচ্চতা ছিল অল্টিটিউড, সেটা কিন্তু এই মুহূর্তে বেড়েছে 266তে, অর্থাৎ 6 কিলোমিটার আরো বেশি উপরে উঠছে এই মহাকাশযান। এবং 4 ঘন্টা 8 মিনিটের অভিযান কিন্তু সম্পন্ন করে ফেলেছে। আর মাত্র 24 ঘন্টার অপেক্ষা। এবং যেমনটা আমি তোমাকে বলছিলাম স্পেসের তরফ থেকে যেটা দাবি করা হয়েছে যে আর মাত্র 24 ঘন্টার মধ্যে অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার এই মহাকাশযান শুভাংশু শুক্লা সহ আরও যে 3 জন নভোচার বা মহাকাশচারী রয়েছেন তাদেরকে নিয়ে পৌঁছে যাবে আন্তর্জাতিক স্পেস স্টেশন বা ISS এ। সেখানে 14 দিন তারা থাকবেন, 60টি বিষয়ে তারা গবেষণা করবেন, যার মধ্যে 7 অর্থাৎ 7টি বিষয়ে গবেষণা করবেন শুভাংশু শুক্লা। তার কারণ এই 7টি বিষয়ের গবেষণার যে বিষয়, সেই বিষয়টা কিন্তু ভারতীয় গবেষকদের তরফ থেকেই দেওয়া হয়েছে শুভাংশু শুক্লার হাতে। খুব উল্লেখযোগ্যভাবে যে রাকেশ শর্মার পর কিন্তু এই 41 বছর পর আবারও ইতিহাস গড়ার পথে শুভাংশু শুক্লা। এবং উল্লেখ করা ভালো যে 2019 সালে এই শুভাংশু শুক্লার কাছেই কিন্তু প্রথম এই অপশনস আছে বা এই বার্তা আসে এই যে স্পেস এক্স এর মিশন বা মহাকাশের যে মিশন, সেই মিশনে যাওয়ার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই মিশন, তার কারণ যেহেতু এটা স্পেস এক্স এর তরফ থেকে করা হচ্ছে, ভবিষ্যতে ভারতের তরফ থেকে কোনো মহাকাশ গবেষণা বা মহাকাশ মিশন করতে হলে যা যা প্রয়োজনীয় তথ্য বা পদক্ষেপ থাকা দরকার, সেগুলোই হয়তো শুভাংশু শুক্লা এনে দেবে ভারতকে তথা ইসরোকে। সেই কারণেই কিন্তু এই যে মিশন অ্যাক্সিওম 4, সেই মিশনে অত্যন্ত নজর রাখছে ইসরো। শুধু স্পেস এক্স নয়, এই মিশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছে ইসরোর তরফে। আরও একবার দেখিয়ে দেবো সেই লাইভ ট্র্যাকিং দর্শকদেরকে, ঠিক যেভাবে এই মহাকাশযান ফ্যালকন 9 ড্রাগন পৌঁছে যাবে স্পেস স্টেশনে এবং সেখানে গিয়ে করবে গবেষণা। আর একবার ছবিটা দেখাবো, ঠিক আমার যে জায়গায় আঙুল রয়েছে এই পয়েন্টার, এটা হচ্ছে সেই ড্রাগন ক্যাপসুল অর্থাৎ যেটা মহাকাশের দিকে যাচ্ছে। এই সম্বলিত যে সিম্বল, এটা হচ্ছে স্পেস স্টেশন, যেখানে প্রায় 14 দিন থাকবেন শুভাংশু শুক্লারা। এবং এই মুহূর্তে 4 ঘন্টা 9 মিনিটের যে মিশন, সেই মিশন টাইম কমপ্লিট করে ফেলেছে এই মহাকাশযানটি। 26,810 কিলোমিটার প্রতি ঘন্টায় এগিয়ে যাচ্ছে, 271 কিলোমিটার উচ্চতা রয়েছে মহাকাশযানের। সব মিলিয়ে ভারতবাসীর কাছে আজকে অত্যন্ত গর্বের দিন, ঐতিহাসিক দিন, কারণ এই যে 41 বছর পর অর্থাৎ রাকেশ শর্মার পর আবারও ইতিহাস গড়ার পথে লখনৌয়ের বাসিন্দা ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। অনেক ধন্যবাদ অরিত্র, সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অপেক্ষার অবসান, মহাকাশে পাড়ি দিলেন এবার ভারতীয় নভোচার শুভাংশু শুক্লা। স্পেস এক্সের তৈরি ড্রাগন মহাকাশযানে চেপেই কিন্তু আমেরিকার ফ্লোরিডা থেকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিলেন শুভাংশু সহ 4 মহাকাশচারী। সেখানে 14 দিন থাকবেন, সেখানে 28 ঘন্টার যেই যাত্রা ইতিমধ্যেই 4 ঘন্টা অতিক্রম করে গিয়েছে। এখনো আরো বেশ কিছু ঘন্টা রয়েছে এবং সফলভাবে যে উৎক্ষেপণ হয়েছে সেই ছবি কতদূর পর্যন্ত গেল এই ড্রাগন মহাকাশযান, সেই তথ্যই তুলে ধরলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ।